আজ সরস্বতী পুজোর দিনটা চরম ব্যস্ততার মধ্যেই কেটে গেল। আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার মিনি ব্লগে। আজকে সকালবেলা সরস্বতী পুজোর দিনকে একটুখানি আমাদের যে আর একটা ফ্ল্যাট রয়েছে সেইখানে একটু কাজের জন্য আমাকে আর হাজব্যান্ডকে বেরিয়ে যেতে হয়েছিল। তারপরে ওখানে একটুখানি থেকে আজকে আমাদের বাড়িতে যেহেতু পুজো হচ্ছে না, তো সেই জন্য কেএফসি থেকে একটুখানি মেয়ের জন্য খাবার দাবার নিয়ে আর লেক মলে বেশ কয়েকটা দরকারি কাজ ছিল, তো সেই কাজগুলো একটুখানি মিটিয়ে নিলাম। মানে টুকটাক কিছু কেনাকাটা বলতে পারেন। তো সেইগুলো মিটিয়ে টিটিয়ে নিয়ে আর হাজব্যান্ড আর ওয়াইফ মিলে দুজনে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেলাম, খেয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। তারপরে বিকালবেলা ধরুন ওই 4:30 4:30 নাগাদ মেয়ের এক বান্ধবী, এক বন্ধু আর তার মা, আমরা সবাই মিলে একটা টোটো ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম। আমাদের এখানে যেটা করেছিল একটা বিশাল বড় সরস্বতী প্রতিমা, যেটা ওনারা দাবি করছিলেন যে 111 ফুটের সর্ববৃহৎ, মানে পৃথিবীর সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা। আর আজ যেহেতু ছিল সোমবার, তো সেই জন্য যে যত সমস্ত স্কুল এবং কলেজ যে পুজোগুলো সেগুলো প্রধানত আজকের দিনেই হয়েছিল। তো এই যে চলে এসেছি, এবার এখান থেকে লাইনটা ধরে আমরা দেখব হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা। দূর থেকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল, আর অনেক দূর থেকে কিন্তু প্রতিমাটা দেখা যাচ্ছিল। মাঠে ছিল প্রচণ্ড ভিড়, আর দুটো মাঠে কিন্তু অ্যাকচুয়ালি এই যে সরস্বতী পুজোর যে মেলাটা সেটাও বসেছিল। আমরা প্রধানত ঠাকুরটাই দেখতে গেছিলাম। এটা হচ্ছে মেন যে ক্লাব সেটার পুজোটা, আর তার আশেপাশে ছোট ছোট অনেক ক্লাবেরই পুজো হয়েছিল। আমাদের ঠাকুরটা দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে এসেছিল। তারপরে আলোর যে খেলাটা সেটা জাস্ট শুরু হচ্ছিল, কিন্তু আমরা আর অতটা ভিড়ের জন্য সেখানে আর দাঁড়ালাম না। আর এই হচ্ছে মায়ের মুখ। তবে এই মূর্তিটি পুজো হয়নি, আপনারা তো জানেন যত বড়ই প্রতিমা হোক না কেন, প্রতিমা যেটা আমরা পুজো করি সেটা কিন্তু খানিকটা ছোটই হয়। তারপরে মেয়েকে নিয়ে এই সমস্ত যে ঠাকুরগুলো রয়েছে ছোট 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 বাচ্চা ছেলে মেয়েরা আয়োজন করেছিল, সেই পুজোগুলো কিন্তু দেখলাম। আর এই পুজোটা আমার খুব ভালো লেগেছিল। এখানে একটা বাঁশের যে কঞ্চি হয়, সেই কঞ্চি দিয়ে হুগলি নদীর যে দুটো প্রধান যে ব্রিজ, একটা হাওড়া ব্রিজ আর একটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, সেইটা খুব সুন্দর একটা স্ট্রাকচার করেছিল। আর সেলফি তুলতে আজকাল বোধহয় সবাই খুব ব্যস্ত থাকে, প্রতিমা কম দেখে কিন্তু সেলফিটা বেশি তোলে। যাই হোক, আমি একটুখানি প্রতিমা টতিমা দেখলাম, মেয়েদেরকে নিয়েও দেখলাম। তারপরে একটু সবাই মিলে ফুচকা আইসক্রিম এগুলো খেয়ে টেয়ে নিয়ে বন্ধুর সাথে গল্প টল্প করে বেশ খানিকটা সময় যখন অতিবাহিত করলাম, তারপরে যখন প্রায় সন্ধ্যা নেমে আসছে তখন একটা অটো করে আবার আমরা সবাই মিলে বাড়ি ফিরলাম। মিনি ব্লগটা কেমন লাগলো দয়া করে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আর একটা নেক্সট ব্লগে। আর বড় ব্লগ আমি দিতে পারছি না, কিছুটা প্রবলেমের জন্য, ফ্যামিলিতে কিছুটা প্রবলেম হচ্ছিল। আশা করি নেক্সট ব্লগটা বড় হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।